এক রাত, এক ভয়ঙ্কর ষড়যন্ত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কালো জাদু কে করেছিল, কি হয়েছিল তখন, আর আল্লাহ কিভাবে জাদু ভেঙে দিলেন? সূরা ফালাক, সূরা নাস, শেষ পর্যন্ত দেখুন। আপনার কি কখনো এমন মনে হয়েছে যে চারপাশের পৃথিবীটা হঠাৎ করেই বদলে গেছে? পরিচিত মুখগুলো অচেনা লাগছে, আর নিজের অস্তিত্বের ওপর নিজেরই নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছে? কল্পনা করুন, মাত্র একবার কল্পনা করুন সেই মানুষটির কথা, যার ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, যার দোয়ায় মৃতপ্রায় পৃথিবী প্রাণ ফিরে পেয়েছে, এবং যার চোখের পানিতে আরশের মালিক পর্যন্ত বিচলিত হয়ে যান। হ্যাঁ, আমি বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছি। আপনি কি বিশ্বাস করতে পারেন সৃষ্টির সেরা এই মানুষটিও একদিন অদৃশ্য এক অন্ধকার শক্তির শিকার হয়েছিলেন? এমন এক শক্তি যা তরোয়াল বা বর্ষা দিয়ে দেখা যায় না, যা যুদ্ধের ময়দানে ধুলো ওড়ায় না, কিন্তু তা মানুষের মস্তিষ্ক, শরীর এবং আত্মাকে তিল তিল করে শেষ করে দেয়। আমি এমন এক জাদু করেছি যা চোখে দেখা যায় না, কিন্তু স্মৃতি ভেঙে দেয়, মনকে ধ্বংস করে। আজ আলো নিভবে আর অন্ধকার জাগবে। ইতিহাসের পাতায় এমন কিছু অধ্যায় থাকে যা পড়লে গায়ের লোম দাঁড়িয়ে যায়, হৃৎস্পন্দন বেড়ে যায়। মদিনার শান্ত মাটিতে, খেজুর গাছের ছায়ায়, বাতাসের ফিসফিসানির আড়ালে এমন এক ষড়যন্ত্র বোনা হয়েছিল যা ছিল ইসলামের ইতিহাসের অন্যতম জঘন্য এবং ভুতুড়ে ঘটনা। এটি কোনো সাধারণ শত্রুর আক্রমণ ছিল না, এটি ছিল কালো জাদু, এক অভিশপ্ত অন্ধকার জগৎ যা নবীজির পবিত্র শরীরে তার মরণ কামড় বসিয়েছিল। আজ আমরা আখিরাতের পথ চ্যানেলে সেই রোমহর্ষক ঘটনার গভীরে প্রবেশ করব। আমরা জানব কিভাবে এক সামান্য ইহুদি জাদুকর তার ঘৃণার বিষ দিয়ে আমাদের প্রিয় নবীকে কষ্টের সাগরে ডুবিয়েছিল, কিভাবে দিনের পর দিন আল্লাহর রাসূল এক অসহ্য যন্ত্রণার মধ্য দিয়ে গিয়েছিলেন যা তিনি কাউকে বলতে পারছিলেন না। এবং সবচেয়ে বড় প্রশ্ন, যখন সত্য মিথ্যার মতো মনে হতে থাকে, যখন নিজের স্মৃতিই প্রতারণা করতে শুরু করে, তখন একজন নবী কিভাবে সেই পরিস্থিতির মোকাবিলা করেন? এই ভিডিওটি কোনো সাধারণ গল্প নয়, এটি ঈমান, ধৈর্য এবং অদৃশ্য জগতের সাথে এক অসম যুদ্ধের দস্তাবেজ। তাই নড়ে চড়ে বসুন, কারণ আগামী কয়েক মিনিট আপনার চিন্তার জগৎকে উল্টে দিতে পারে। স্বাগত জানাচ্ছি আখিরাতের পথে, যেখানে আমরা ইতিহাসের ধুলো ঝেড়ে শিক্ষার আলো খুঁজি। গল্পের শুরুটা হয় মদিনার এক আপাত শান্ত সময়ে। হুদায়বিয়ার সন্ধি হয়ে গেছে, খাইবারের বিজয় মুসলিমদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। কিন্তু মনে রাখবেন, শয়তান তখন সবচেয়ে বেশি সক্রিয় হয় যখন হকের আলো সবচেয়ে বেশি উজ্জ্বল হয়। মদিনার বাহ্যিক পরিবেশ শান্ত হলেও এর মাটির নিচে তখন ফাটল ধরছিল। মদিনায় তখন এমন একদল মানুষ বসবাস করত যাদের মুখে ছিল বন্ধুত্বের হাসি, কিন্তু অন্তরে ছিল দাউ দাউ করে জ্বলা হিংসার আগুন। এরা ছিল মুনাফিক এবং মদিনার সেই ইহুদি সম্প্রদায় যারা খাইবারের পরাজয় কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তারা দেখেছিল তলোয়ার দিয়ে মোহাম্মদকে থামানো সম্ভব নয়। বদর, উহুদ, খন্দক, প্রতিটি যুদ্ধক্ষেত্রে কাফেররা পরাজিত হয়েছে অথবা ব্যর্থ হয়েছে। তারা বুঝতে পেরেছিল এই মানুষটির সাথে এক অদৃশ্য ঐশ্বরিক শক্তি রয়েছে। তাই তারা সিদ্ধান্ত নিল এবার তারা এমন এক অস্ত্র ব্যবহার করবে যা চোখে দেখা যায় না। তারা বেছে নিল সিহের বা কালো জাদু। কিন্তু এই কাজ করার জন্য তাদের প্রয়োজন ছিল এমন কাউকে যে আত্মাকে শয়তানের কাছে বিক্রি করে দিয়েছে। তাদের চোখ পড়ল লাবিদ বিন আল আসামের ওপর। লাবিদ বিন আল আসাম নামটা মনে রাখবেন। বনু জুরাইক গোত্রের এই লোকটি ছিল মদিনার অন্যতম কুখ্যাত জাদুকর। তার চোখের চাউনিতে ছিল এক অদ্ভুত হিংস্রতা, আর তার কথাই ছিল সম্মোহনী শক্তি। সে শয়তানের উপাসনা করত, জিনদের সাথে তার ছিল গোপন সখ্য। ইহুদি নেতারা তাকে প্রচুর স্বর্ণমুদ্রার লোভ দেখালো। তারা বলল, হে লাবিদ, আমাদের তলোয়ার ভূত হয়ে গেছে, আমাদের তীর লক্ষ্য ভ্রষ্ট হয়েছে, কিন্তু তোমার কাছে এমন এক বিদ্যা আছে যা দিয়ে তুমি এই মুহাম্মদকে ভেতর থেকে ধ্বংস করে দিতে পারবে। তুমি কি আমাদের এই কাজ করে দেবে? লাবিদ রাজি হল,
কিন্তু কালো জাদু করার জন্য জাদুকরের সবচেয়ে বড় প্রয়োজন হল ভিকটিমের শরীরের কোনো অংশ, হতে পারে তার নখ, চুল বা গায়ের ব্যবহৃত কোনো কাপড়। কিন্তু নবীজির পবিত্র চুল বা নখ সংগ্রহ করা কি চারটিখানি কথা? সাহাবে কেরাম তো নবীজির অজুর পানিটুকুও মাটিতে পড়তে দিতেন না, তারা সেটা নিজেদের গায়ে মেখে নিতেন বরকতের জন্য। নবীজির প্রতিটি পদক্ষেপের পাহারাদার ছিলেন তারা। তাহলে লাবিদ কিভাবে এই অসম্ভবকে সম্ভব করল? শয়তানের চক্রান্ত বড়ই সূক্ষ্ম। লাবিদ জানত সরাসরি আক্রমণ করে কিছুই পাওয়া যাবে না, তাই সে আশ্রয় নিল এক জঘন্য প্রতারণার। সে ব্যবহার করল এক নিষ্পাপ মাধ্যমকে। নবীজির ঘরে এক ইহুদি কিশোর কাজ করত। সে নবীজির ভাই ফরমাস খাটত, ছোটখাটো কাজ করে দিত। নবীজির দয়ার সুযোগ নিয়ে এই ছেলেটি অন্দরমহলে প্রবেশের সুযোগ পেত। লাবিদ এই ছেলেটিকে টার্গেট করল। সে ছেলেটিকে প্রলুব্ধ করল, ভয় দেখালো এবং শেষে তাকে দিয়ে এমন এক কাজ করালো যা মদিনার ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে রইল। একদিন নবীজি মাথা আঁচড়াচ্ছিলেন, চিরুনি থেকে কিছু পবিত্র চুল পড়ে গেল। নবীজি হয়তো খেয়াল করেননি অথবা ভাবেননি যে ঘরের ভেতরের কেউ এই চুল নিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। সেই ইহুদি কিশোর লাবিদের নির্দেশে অত্যন্ত গোপনে সেই পবিত্র চুল এবং নবীজির ব্যবহৃত চিরুনির কিছু ভাঙা দাঁত সংগ্রহ করল। তার হাত কাঁপছিল কিনা আমরা জানি না, কিন্তু তার এই কাজের ফলে মদিনার আকাশে দুর্যোগের মেঘ ঘনিয়ে আসছিল। চুলগুলো লাবিদের হাতে পৌঁছল। লাবিদ উল্লাসে ফেটে পড়ল। তার হাতে এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষটিকে দুর্বল করার চাবিকাঠি। সে তার অন্ধকার আস্থানায় ফিরে গেল। শুরু হলো এক ভয়ঙ্কর তান্ত্রিক ক্রিয়া। লাবিদ পুরুষ খেজুর গাছের শুকনো ছালের মধ্যে সেই চুল আর চিরুনির কিছু ভাঙা দাঁত রাখল। এরপর সে 11টি গিট বা নট বাঁধল। প্রতিটি গিটে সে ফু দিল আর শয়তানি মন্ত্র জপল। প্রতিটি ফুঁকের সাথে সাথে সে শয়তানের কাছে সাহায্য চাইল, যেন মুহাম্মদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। কল্পনা করুন সেই দৃশ্যটি। অন্ধকার ঘর, প্রদীপের নিভু নিভু আলোয় লাবিদের কুৎসিত ছায়া দেয়ালে নাচছে। সে বিড়বিড় করে মন্ত্র পড়ছে আর তার ঘৃণার বিষ মিশিয়ে দিচ্ছে সেই গিটগুলোতে। সে চাইছিল নবীজির মস্তিষ্ক বিকৃত করতে, তার শরীরকে অকেজো করতে এবং তার দাম্পত্য জীবনকে ধ্বংস করতে। সে এই জাদুকরী জিনিসগুলো নিয়ে গিয়ে ফেলল জারোয়ান নামক এক পুরনো কুঁয়ের। সেই কুঁয়ের জল ছিল পচা, দুর্গন্ধযুক্ত এবং মেহেদির মতো লালচে। সেই কুঁয়ের তলদেশে একটা ভারী পাথরের নিচে সে এই জাদুকরী প্যাকেটটি চাপা দিয়ে রাখল। পানির নিচে অন্ধকারের গভীরে পাথরের চাপে চাপা পড়ে রইল নবীজির বিরুদ্ধে করা ইতিহাসের জঘন্যতম ষড়যন্ত্র। এরপর যা শুরু হলো তা ভাষায় প্রকাশ করা কঠিন। ধীরে ধীরে খুব গোপনে জাদুর প্রভাব প্রকাশ পেতে শুরু করল। বিশ্বনবী, যিনি ছিলেন শারীরিক ও মানসিকভাবে পৃথিবীর সবচেয়ে সুস্থ ও সবল মানুষ, তিনি অসুস্থ বোধ করতে লাগলেন। কিন্তু এই অসুস্থতা জ্বরের মতো ছিল না, এটি ছিল ভিন্ন কিছু। সহিহ বুখারী ও মুসলিমের হাদিস থেকে আমরা জানতে পারি, নবীজির মনে হতে লাগল তিনি এমন কোনো কাজ করেছেন যা তিনি আসলে করেননি। তিনি হয়তো ভাবতেন তিনি তার কোনো স্ত্রীর কাছে গিয়েছেন, কিন্তু বাস্তবে তিনি যাননি। তিনি কোনো কাজ করার পরিকল্পনা করতেন, কিন্তু কিছুক্ষণ পরেই ভুলে যেতেন বা মনে হতো কাজটা হয়ে গেছে। তার পবিত্র স্মৃতিশক্তির ওপর এক অদ্ভুত ধোঁয়াশা নেমে এলো। একটু ভাবুন তো, একজন মানুষ যার ওপর আল্লাহর ওহী নাজিল হয়, যার প্রতিটি কথা ও কাজ শরীয়তের অংশ, তিনি যদি এমন অবস্থার শিকার হন, তবে তার মনের অবস্থা কেমন হতে পারে? যদিও আল্লাহর অশেষ রহমতে এবং নবুয়তের সুরক্ষায় এই জাদু তার নবুয়তি দায়িত্বে, কোরআন নাজিলের ক্ষেত্রে বা শরীয়ত প্রচারে বিন্দু মাত্র প্রভাব ফেলতে পারেনি, এটা ছিল আল্লাহর ওয়াদা। কিন্তু ব্যক্তিগত জীবনে, মানবিক দিক থেকে তিনি এক চরম কষ্টের মুখোমুখি হলেন। দিনের পর দিন, রাতের পর রাত নবীজি শুকিয়ে যেতে লাগলেন। তার চেহারা মুবারক মলিন হয়ে গেল। খাবারে অরুচি, চোখে ঘুম নেই, শরীরে এক অজানা দুর্বলতা। তিনি বুঝতে পারছিলেন কিছু একটা ঠিক নেই, কিন্তু কি হচ্ছে তা ধরতে পারছিলেন না। সাহাবীরা তাকে দেখে চিন্তিত হয়ে পড়লেন, কিন্তু নবীজি ধৈর্য ধরলেন। তিনি অভিযোগ করলেন না, হতাশ হলেন না, তিনি কেবল আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন। এই সময়টা ছিল নবীজির সিরার অন্যতম কঠিন পরীক্ষা। শত্রু যখন সামনে থাকে তখন তার সাথে যুদ্ধ করা যায়, কিন্তু শত্রু যখন অদৃশ্য হয়,
যখন নিজের মন ও শরীর নিজের বিরুদ্ধে বিদ্রোহ করে তখন সেই যুদ্ধটা হয় সবচেয়ে কঠিন। তিনি আয়েশার ঘরে অবস্থান করছিলেন। একদিন তিনি এতটাই দুর্বল হয়ে পড়লেন যে বারবার আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। হযরত আয়েশা বলেন, তিনি দোয়া করলেন, আবার দোয়া করলেন এবং আবারও দোয়া করলেন। এই দোয়ার পুনরাবৃত্তি বুঝিয়ে দেয় তার কষ্ট কতটা তীব্র ছিল। তিনি আল্লাহর কাছে সাহায্য ভিক্ষা করছিলেন, কারণ তিনি জানতেন এই বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে। আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষা করেন, কিন্তু তিনি তাদের ত্যাগ করেন না। নবীজি যখন যন্ত্রণার চরমে, তখন আল্লাহর পক্ষ থেকে সাহায্যের আগমন ঘটল। একদিন তিনি ঘুমিয়েছিলেন অথবা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিলেন। তখন তিনি দেখলেন দুজন ফেরেশতা তার কাছে এলেন। একজন বসলেন তার মাথার কাছে, আরেকজন বসলেন তার পায়ের কাছে। এই দৃশ্যটি কল্পনা করুন। পৃথিবীর সমস্ত কোলাহল থেমে গেছে। নবীজির কামরায় তখন পিন পতন নীরবতা। ফেরেশতারা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করলেন। তাদের কথোপকথন ছিল অনেকটা ডাক্তারি ডায়াগনোসিসের মতো, কিন্তু তা ছিল ঐশ্বরিক। পায়ের কাছে বসা ফেরেশতা মাথার কাছে বসা ফেরেশতাকে প্রশ্ন করলেন, এই লোকটির কি হয়েছে, তার সমস্যাটা কি? উত্তরে এলো, তাকে জাদু করা হয়েছে, মতলুব। প্রথম ফেরেশতা অবাক হয়ে বা স্বাভাবিক কৌতূহল নিয়ে আবার জিজ্ঞেস করলেন, কে তাকে জাদু করেছে? উত্তর এলো, লাবিদ বিন আল আসাম, বনু জুরায়েক গোত্রের ইহুদি, মুনাফিকদের মিত্র। ফেরেশতা আবার প্রশ্ন করলেন, কি দিয়ে জাদু করা হয়েছে, মাধ্যম কি? উত্তর দেওয়া হলো, একটি চিরুনি, চিরুনি থেকে পড়া চুল এবং পুরুষ খেজুর গাছের জুব, শুকনো ছাল। প্রশ্ন করা হলো, এই জিনিসগুলো এখন কোথায় আছে? উত্তর এলো, বনু জুরায়েক গোত্রের জারওয়ান কূপে একটা বড় পাথরের নিচে চাপা দেওয়া আছে। সুবহানাল্লাহ! মুহূর্তের মধ্যে সব রহস্য পরিষ্কার হয়ে গেল। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তার প্রিয় হাবিবকে জানিয়ে দিলেন তার কষ্টের মূল কারণ। অন্ধকারের ঢিল ছোড়ার দিন শেষ, এখন শত্রু চিহ্নিত, অস্ত্র চিহ্নিত এবং গোপন আস্তানাও চিহ্নিত। নবীজি ঘুম থেকে উঠলেন। তার চোখে মুখে তখন আশার আলো। এতদিন যে অজানা শত্রুর সাথে তিনি যুদ্ধ করছিলেন, আল্লাহ আজ তার মুখোশ খুলে দিয়েছেন। তিনি মা আয়েশাকে ডেকে বললেন, হে আয়েশা, তুমি কি জানো আমি আল্লাহর কাছে যে বিষয়ে সমাধান চেয়েছিলাম, আল্লাহ আমাকে তা জানিয়ে দিয়েছেন। তার কণ্ঠে ছিল স্বস্তির নিঃশ্বাস। তিনি জানতেন আল্লাহ যখন রোগ চিহ্নিত করে দিয়েছেন, তখন নিরাময়ও খুব কাছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। আসল সাসপেন্স এখনও বাকি। সেই কূপে কি এমন ছিল? সাহাবীরা যখন সেই কূপের কাছে গেলেন, তারা কি দেখলেন? এবং সেই জাদুর গিটগুলো খোলার সময় কি অলৌকিক ঘটনা ঘটেছিল? লাবিদ কি শাস্তি পেয়েছিল? সকাল হতেই নবীজি হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এবং জুবায়ের রাদিয়াল্লাহু আনহু সহ কয়েকজন বিশ্বস্ত সাহাবীকে ডাকলেন। তিনি তাদের নির্দেশ দিলেন সেই জারওয়ান কূপে গিয়ে জাদুর জিনিসগুলো উদ্ধার করে আনতে। সাহাবীরা দ্রুত সেই কূপের উদ্দেশ্যে রওনা হলেন। তারা যখন বনু জুরায়েক গোত্রের সেই বাগানে পৌঁছলেন, তখন পরিবেশটা ছিল থমথমে। জারওয়ান কূপটি ছিল পরিত্যক্ত এবং অবহেলিত। সাহাবীরা কূপের ভেতরে উঁকি দিলেন। যা দেখলেন তাতে তাদের অন্তরাত্মা কেঁপে গেল। নবীজি পরে এই কূপের বর্ণনা দিতে গিয়ে বলেছিলেন, আল্লাহর কসম, সেই কূপের পানি ছিল মেহেদি গোলানো পানির মতো লালচে এবং কালচে, আর আশেপাশের খেজুর গাছগুলো দেখতে ছিল শয়তানের মাথার মতো বিভৎস। ভাবুন তো, একটি সাধারণ কূপ, কিন্তু জাদুর প্রভাবে তার রূপ কতটা ভয়ানক হয়ে গিয়েছিল। পানি দূষিত হয়ে গেছে, বাতাস ভারী হয়ে আছে। সাহাবীরা সাহসের সাথে সেই কূপে নামলেন। তারা পানি সেচলেন, কাদার নিচ থেকে সেই বড় পাথরটি সরালেন, এবং সেখানে ঠিক যেমনটি ফেরেশতারা বলেছিলেন, পাওয়া গেল সেই অভিশপ্ত প্যাকেটটি। খেজুরের ছালের ভেতরে নবীজির চুল এবং চিরুনির দাঁত দিয়ে তৈরি 11টি গিঁট। জিনিসগুলো নিয়ে তারা নবীজির কাছে ফিরে এলেন। মদিনার আকাশে তখন এক টান টান উত্তেজনা। কি হবে এখন? এই গিঁটগুলো কি খোলা সম্ভব হবে, নাকি লাবিদের জাদু এতটাই শক্তিশালী যে তা ভাঙা যাবে না? ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সুরক্ষার জন্য এবং কিয়ামত পর্যন্ত
অনাগত উম্মতের জন্য নাজিল করলেন পবিত্র কোরআনের দুটি মহিমান্বিত সূরা, সূরা আল ফালাক এবং সূরা আন-নাস। এই দুটি সূরাকে বলা হয় আল মুআউযিজাতাইন বা আশ্রয় প্রার্থনার দুটি সূরা। জিবরাইল আলাইহিসসালাম এই সূরা দুটি নিয়ে হাজির হলেন। আল্লাহ নির্দেশ দিলেন, হে নবী, আপনি এই সূরাগুলো পাঠ করুন এবং একটি করে গিট খুলুন। নবীজি সূরা ফালাক এবং সূরা নাস তেলাওয়াত করা শুরু করলেন। قل أعوذ برب الفلاق من شر ما خلق। প্রতিটি আয়াত পাঠ করার সাথে সাথে তিনি একটি করে গিট বা নট খুলতে লাগলেন। সাহাবীরা অবাক হয়ে দেখছিলেন। প্রতিটি গিট খোলার সাথে সাথে নবীজির শরীর থেকে যেন বিশাল এক বোঝা নেমে যেতে লাগল। প্রথম আয়াত, একটি গিট খুলল, নবীজির শ্বাস একটু হালকা হল। দ্বিতীয় আয়াত, আরেকটি গিট খুলল, তার চোখের ঘোলাটে ভাব কাটতে শুরু করল। এভাবে একে একে 11টি আয়াত এবং 11টি গিট। সূরা ফালাকে 5টি আয়াত এবং সূরা নাসে 6টি আয়াত, মোট 11টি আয়াত। আর লাবিদ গিঁট দিয়েছিল ঠিক 11টি। কি এক অলৌকিক মিল! যখন শেষ গিঁটটি খোলা হল, নবীজি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। তিনি এমন অনুভব করলেন যেন তাকে কোনো শক্ত বাঁধন থেকে মুক্ত করে দেওয়া হয়েছে। তার মনের মেঘ কেটে গেল, শরীরের ক্লান্তি দূর হয়ে গেল। তিনি আবার সেই তেজোদ্দীপ্ত হাস্যোজ্জ্বল মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে উঠলেন। শয়তানের চক্রান্ত ব্যর্থ হল, আল্লাহর কালাম বিজয়ী হল। কিন্তু গল্পের ক্লাইম্যাক্স এখানেই শেষ নয়। অপরাধী তো ধরা পড়েছে, তার অপরাধ ক্ষমার অযোগ্য। রাষ্ট্রপ্রধানকে, আল্লাহর নবীকে হত্যা বা পাগল করার ষড়যন্ত্র। সাধারণ নিয়মে লাবিদ বিন আসামের শাস্তি হওয়া উচিত ছিল মৃত্যুদণ্ড। সাহাবীরা রাগে ফুঁসছিলেন। হযরত উমারের মতো সাহাবীরা হয়তো তলোয়ারের হাতল চেপে ধরেছিলেন আদেশের অপেক্ষায়। সবাই ভাবছিল নবীজি এখন লাবিদকে ডেকে তার গর্দান উড়িয়ে দেওয়ার হুকুম দেবেন। কিন্তু বিশ্বনবী কি করলেন? যা করলেন তা শুনে আপনি স্তম্ভিত হয়ে যাবেন। তিনি কি প্রতিশোধ নিলেন? তিনি কি লাবিদকে জনসমক্ষে শাস্তি দিলেন? বিশ্বনবী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। যে কালো ছায়া তাকে ঘিরে রেখেছিল, কোরআনের নূরে তার নিমিষেই মিলিয়ে গেল। সাহাবীরা তখনও রাগে কাঁপছেন। লাবিদ বিন আসামের মতো জঘন্য অপরাধী, যে কিনা খোদ আল্লাহর রসুলের ক্ষতি করার দৃষ্টতা দেখিয়েছে, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই, এমনটাই ছিল উপস্থিত সাহাবীদের মনোভাব। কেউ কেউ অনুমতি চাইলেন, হে আল্লাহর রসুল, আমরা কি এই পাপিষ্ঠকে হত্যা করব না? তার মস্তক কি দেহ থেকে বিচ্ছিন্ন করব না? সাধারণ মানুষের বিচারে এর উত্তর হতো, অবশ্যই। রাষ্ট্রপ্রধানকে হত্যা চেষ্টা বা মানসিকভাবে পঙ্গু করার শাস্তি মৃত্যুদণ্ড ছাড়া আর কি হতে পারে? কিন্তু এখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনন্য। এখানেই তিনি রাহমাতুল্লিল আলামিন। তিনি শান্ত দৃষ্টিতে সাহাবীদের দিকে তাকালেন। তার চেহারায় প্রতিশোধের কোনো ছাপ নেই, বরং আছে এক ঐশ্বরিক প্রশান্তি। তিনি বললেন, না, আল্লাহ আমাকে আরোগ্য দান করেছেন, আমাকে সুস্থ করেছেন। আমি চাই না মানুষের মাঝে নতুন করে কোনো ফিতনা বা দাঙ্গার আগুন জ্বলে উঠুক। আল্লাহু আকবার! একটু গভীরভাবে চিন্তা করুন। যে মানুষটি দিনের পর দিন অসহ্য যন্ত্রণা সহ্য করেছেন, যার স্মৃতিশক্তি ও শরীর জাদুকরের ঘৃণায় আক্রান্ত হয়েছিল, তিনি সুস্থ হওয়ার পর নিজের ব্যক্তিগত আক্রাশকে সম্পূর্ণ মুছে ফেললেন। তিনি জানতেন লাবিদকে হত্যা করলে মদিনার ইহুদিদের সাথে মুসলিমদের শান্তি চুক্তি ভেঙে যেতে পারে, মদিনায় রক্তক্ষয়ী সংঘাত শুরু হতে পারে। নিজের কষ্টের চেয়ে তিনি উম্মতের শান্তি এবং সমাজের নিরাপত্তাকে বেশি গুরুত্ব দিলেন। তিনি লাবিদকে ক্ষমা করে দিলেন। এমনকি তিনি লাবিদকে ডেকে ভর্ৎসনাও করেননি, তার মুখের ওপর এই অপকর্মের কথা তুলেও ধরেননি। লাবিদ সারা জীবন এই অপরাধ বোধ আর লজ্জার বোঝা নিয়ে বেঁচেছিল, যা ছিল মৃত্যুদণ্ডের চেয়েও বড় শাস্তি। নবীজি নির্দেশ দিলেন সেই অভিশপ্ত কূপ, জারওয়ান কূপটিকে মাটি দিয়ে ভরাট করে দিতে। সাহাবীরা সেই কূপটি চিরতরের জন্য বন্ধ করে দিলেন, যেন সেই অশুভ ছায়া আর কখনোই মদিনার বুকে ফিরে না আসতে পারে। মাটির নিচে চাপা পড়ে গেল ইতিহাসের এক কালো অধ্যায়, কিন্তু রেখে গেল কিয়ামত পর্যন্ত আমাদের জন্য এক বিশাল শিক্ষা ও সতর্কবার্তা। গল্পের এই পর্যায়ে এসে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আপনি হয়তো ভাবছেন, এটা তো 1400 বছর আগের ঘটনা, নবীর সাথে হয়েছে, আমার সাথে তো আর হবে না। সত্যিই কি তাই? আজ আমাদের সমাজে কি হিংসা নেই? আজ কি আমাদের আশেপাশে এমন মানুষ নেই যারা আমাদের হাসিমুখ সহ্য করতে পারে না? দুঃখজনক হলেও সত্য, আজ আমাদের সমাজেও লাবিদ বিন আল আসামের প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে। ভাই ভাইয়ের উন্নতি দেখে জ্বলে যাচ্ছে।
আত্মীয়রা একে অপরের সংসার ভাঙার জন্য তান্ত্রিক বা জাদুকরের কাছে যাচ্ছে। আপনি কি জানেন, হিংসা হল জাদুর প্রথম ধাপ। যে মানুষটি আপনাকে হিংসা করে, শয়তান তার কাঁধে বসে তাকে কুমন্ত্রণা দেয়, ওকে শেষ করে দাও, ওর সুখ কেড়ে নাও। আর এই হিংসা থেকেই জন্ম নেয় জাদুকরের কাছে যাওয়ার জঘন্য মানসিকতা। কিন্তু মনে রাখবেন, যে ব্যক্তি জাদুকরের কাছে যায় আর যে জাদু করে, উভয়েই ইসলামের দৃষ্টিতে কুফরি করল। নবীজি কঠোরভাবে সতর্ক করে বলেছেন, যে ব্যক্তি কোনো গণক বা জাদুকরের কাছে গেল আর তার কথা বিশ্বাস করল, সে যেন মুহাম্মাদের ওপর নাজিল হওয়া কিতাব অর্থাৎ কুরআন অস্বীকার করল। একটু ভাবুন, সামান্য দুনিয়াবি আক্রোশ মেটানোর জন্য মানুষ কিভাবে নিজের ঈমানকে বিক্রি করে দেয়। আপনি যদি কারো ক্ষতি করার জন্য কোনো তান্ত্রিকের দরজায় কড়া নাড়েন, তবে জেনে রাখুন, আপনি সেই মুহূর্তেই আল্লাহর রহমত থেকে অনেক দূরে সরে দিলেন। তাহলে উপায় কি? আমরা কিভাবে বুঝব আমরা নিরাপদ কিনা? আর যদি বিপদ আসেই, তবে আমাদের হাতিয়ার কি হবে? বিশ্বনবী এই কষ্টের মধ্য দিয়ে গিয়ে আমাদের হাতে তুলে দিয়ে গেছেন নিরাপত্তার এক মহাবিধ, এক চূড়ান্ত কবচ, সূরা আল ফালাক এবং সূরা আন-নাস। অনেক সময় আমরা বিপদে পড়লে হতাশ হয়ে যাই, বড় বড় হুজুর বা কবিরাজের পেছনে দৌড়াতে থাকি, অথচ সমাধান আমাদের ঘরেই আছে। নবীজি এই ঘটনার পর থেকে প্রতি রাতে ঘুমানোর আগে এই 2 সূরা এবং সূরা ইখলাস 3 বার করে পড়ে হাতে ফুঁ দিতেন এবং পুরো শরীরে হাত বুলিয়ে নিতেন। তিনি বলেছেন, এই সূরাগুলো জাদুকর ও শয়তানের অনিষ্ট থেকে বাঁচার জন্য আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠ উপহার। আপনার সন্তানকে কি আপনি নিরাপদ রাখতে চান? আপনার সম্পদ ও সংসারকে কি আপনি বদনজর থেকে বাঁচাতে চান? তবে আজ থেকেই এই আমলটি নিজের এবং পরিবারের অভ্যাসে পরিণত করুন। সকাল সন্ধ্যায় এই সূরাগুলো পাঠ করুন। মনে রাখবেন, লাবিদের জাদু শক্তিশালী ছিল, কিন্তু আল্লাহর কালাম তার চেয়েও কোটি গুণ বেশি শক্তিশালী। আল্লাহর ইচ্ছার বাইরে পৃথিবীর কোনো জাদুকর আপনার একটি চুলেরও ক্ষতি করতে পারবে না। এই বিশ্বাস অন্তরে গেঁথে নিন। ভয় জাদুকরকে নয়, ভয় করুন আল্লাহকে। ভিডিওর একদম শেষ প্রান্তে এসে আমি চাই আপনি একবার নিজের হৃদয়ের দিকে তাকান। লাবিদ বিন আল আসাম নবীজিকে হিংসা করত, কারণ তিনি ছিলেন সফল, তিনি ছিলেন আল্লাহর প্রিয়। আজ আমাদের অন্তরেও কি সেই হিংসার বীজ লুকিয়ে আছে? আমরা কি অন্যের ভালো দেখলে খুশি হই, নাকি আমাদের বুকে চিনচিনে ব্যথা হয়? যদি অন্যের সুখে আপনার কষ্ট হয়, তবে সাবধান হন, কারণ এই হিংসাই মানুষকে লাবিদের মতো জঘন্য অপরাধীতে পরিণত করে। শয়তান আপনাকে দিয়ে এমন কাজ করিয়ে নিতে পারে যা আপনি কল্পনাও করেননি। তাই আসুন আমরা আমাদের অন্তরকে পরিষ্কার করি। কারো ক্ষতি করার চিন্তা তো দূরের কথা, কারো অমঙ্গল কামনা করা থেকেও বিরত থাকি। আর যারা মনে করছেন আপনি কোনো অদৃশ্য সমস্যার শিকার, যারা হতাশায় ভুগছেন, মনে করছেন জীবনটা থমকে গেছে, তাদের বলছি, নবীজির জীবনের দিকে তাকান। স্বয়ং আল্লাহর হাবিব যদি পরীক্ষার সম্মুখীন হতে পারেন, তবে আপনি আমি কে? পরীক্ষা আসবেই, কিন্তু সেই পরীক্ষার উত্তর হতাশায় ডুবে যাওয়া নয়, বরং আল্লাহর দরজায় কড়া নাড়া। চোখের পানি ফেলুন, রবের কাছে বলুন, হে আল্লাহ, আমার নবী যেমন আপনার কালামের আশ্রয়ে সুস্থ হয়েছিলেন, তেমনি আমাকেও আপনার নিরাপত্তার চাদরে জড়িয়ে নিন। বিশ্বাস করুন, আল্লাহ কোনো হাতকে খালি ফেরান না। এই ঘটনাটি কোনো ভয়ের গল্প নয়, এটি একটি বিজয়ের গল্প। এটি মিথ্যার ওপর সত্যের বিজয়ের গল্প, অন্ধকারের ওপর আলোর বিজয়ের গল্প। লাবিদ বিন আল আসাম আজ ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত এক ঘৃণিত নাম, আর মদিনার সেই পবিত্র মাটিতে শুয়ে থাকা আমাদের প্রিয় নবীজি আজ কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। তাই ভয় পাবেন না। যতক্ষণ আপনার বুকে ঈমান আছে আর মুখে আল্লাহর কালাম আছে, ততক্ষণ আপনি অপরাজেয়। জীবনের ঝড় ঝাপটায় যখনই নিজেকে অসহায় মনে হবে, মনে করবেন সেই মদিনার কথা, সেই গিট খোলার কথা আর আল্লাহর অসীম ক্ষমতার কথা। শয়তানের চক্রান্ত মাকড়সার জালের মতোই দুর্বল। আল্লাহ আমাদের সবাইকে সব ধরনের জাদু, টোনা, বদনজর এবং হিংসুকের হিংসা থেকে হেফাজত করুন। আমাদের অন্তরকে পবিত্র রাখুন এবং ঈমানের সাথে মৃত্যু নসিব করুন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে সামান্যতম নাড়া দিয়ে থাকে, যদি এখান থেকে নতুন কিছু শিখে থাকেন, তবে ভিডিওটি শেয়ার করে আপনার আপনজনদেরও সতর্ক হওয়ার সুযোগ করে দিন। হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বাঁচাতে পারে, কাউকে শিরক থেকে ফেরাতে পারে।
ইসলামের এমন আরও রোমহর্ষক সত্য ইতিহাস যা আপনার চিন্তার জগৎকে বদলে দেবে তা জানতে আমাদের সাথে থাকুন। চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের ঈমান ও আমলকে আগলে রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি আখিরাতের পথ, সত্যের সন্ধানে জান্নাতের পথে।